ঈদ আনন্দে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পারে রড বোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ভারসো ইউনিয়নের ৯ যুবকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ২৬ মে মঙ্গলবার সকাল ১০:৩০টায় রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এক হৃদয় বিদারক পরিবেশে ৬ জনের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ২৫ মে সোমবার রাত ১০টায় অন্য ৩ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ঈদ উৎসবে মেতে উঠতে বাড়ি ফিরতে গিয়ে এভাবে লাশ হয়ে ফেরা যুবকদের শেষবারের মতো দেখতে জানাজায় ঢল নামে হাজারো মানুষের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পুরো এলাকায় এখন চলছে মাতম, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মান্দার আকাশ বাতাস। সোমবার নোয়াখালী ও ফেনী থেকে একটি রড বোঝাই ট্রাকে করে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে দুর্ঘটনা ঘটে। যমুনা সেতুর পূর্ব পাশে এই দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়। যারা মারা যান তাদের মধ্যে মান্দার ৩ গ্রামের মোট ৯ জন ছিলেন। তারা পেশায় ফেরিওয়ালা। ২৬ মে মঙ্গলবার সকালে রাজেন্দ্রবাটি গ্রামে যে ৬ জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে তারা হলেন রাজেন্দ্রবাটি গ্রামের মোহাম্মদ সুলতানের ছেলে মোহাম্মদ তারেক, মোহাম্মদ আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আব্দুল বারেক, মোহাম্মদ আব্দুল রহিমের ছেলে মোহাম্মদ বাদশাহ, একাব্বরের ছেলে মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ শহীদুলের ছেলে মোহাম্মদ রবিউল এবং মোহাম্মদ সাকিমের ছেলে মোহাম্মদ সাগর। এর আগে সোমবার একই ইউনিয়নের মুর্শিদপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে মোহাম্মদ মইনুর ইসলাম এবং পুকুরিয়া গ্রামের আব্দুর রশিদের ২ ছেলে মোহাম্মদ মাইনুল ও মোহাম্মদ গিয়াসের জানাজা ও দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন করা হয়। একই ইউনিয়নের ৯ জন যুবকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ভারসো ইউনিয়ন সহ পুরো মান্দা উপজেলায় কান্নার রোল পড়েছে। উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে দিশেহারা বাবা মা ও পরিবারগুলো এখন সম্পূর্ণ নিঃস্ব ও নির্বাক হয়ে পড়েছেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।